ভাই, আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি? কেন? আমরা হঠাৎ আবার কি করলাম? এত রাত্রেবেলায় একটা মেয়ে একা যাচ্ছে, উপরন্ত আমাদের কাছে হেল্প চেয়েছে, আমরা কিছুই কি করব না? তাতে আমরা কি করব? সব বাড়ির মেয়ের দায়িত্ব কি আমরা নিয়ে বসে থাকবো? যাদের বাড়ির মেয়ে তারা ঠিক বুঝে নেবে। তুই এখন গেম খেলতো, আর যদি গেম না খেলিস না, আমাকে বাজির পয়সাটা ফেরত দিয়ে দে। সবই তো বুঝলাম তোর কথা, কিন্তু কি বলতো ভাই, দিন শেষে আমার বাড়িতেও তো একটা বোন আছে রে। আমার বোনটাও যদি কখনো এভাবে কোথাও বিপদে পড়ে, যদি আমাদের মতো কারো কাছে হেল্প চায়, আর সে যদি ঠিক এই রকম ভাবেই না করে, তাহলে আমার কতটা খারাপ লাগবে একবার ভাবতো। দেখ ভাই, আমার যতটুকু বোঝানোর ছিল আমি তোকে বললাম, বাদ বাকিটা তোর ইচ্ছে। তোর মধ্যে যদি মানুষের মনুষ্যত্ব বোধ থাকে তাহলে তুই যাবি, নয় যাবি না। আর এনে তোর বাজির 50 টাকা। দাদা দাঁড়া, আমিও যাচ্ছি। চল দাদা, একসাথেই যাই। যা, তুই যে বুঝেছিস এটা দেখে ভালো লাগলো। চ, এই পাশে গেছে নাও। আরে এরা আবার কেন আসছে পেছন পেছন? আমি যখন হেল্প চাইলাম তখন তো হেল্প করলো না। আমার এদের উদ্দেশ্য একদম ভালো লাগছে না। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তোমরা আবার রাস্তা আটকালে কেন? আসলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা তোমার পিছু করিনি। এত রাত হয়েছে যাতে তুমি ঠিকমতো বাড়িতে পৌঁছাও, সেটা দেখার জন্যই তোমার পিছু নিয়েছিলাম আমরা। তুমি আমার বন্ধুর ব্যবহারে রাগ করো না, তুমি সামনে এগো, আমরা তোমার পেছনে পেছনে আছি। তোমাকে বিপদ মুক্ত ভাবেই বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। চলো বোন, এই আয়।